ফুলকপির এই ফুলগুলোকে এই ঘষণি দিয়ে ঠিক এরকমভাবে ঘষে নেব। শুদ্ধ ফুলগুলোকে, ডান্ডিগুলো নেব না। ফুলটা ঘষে নিয়েছি, বা ডান্ডিটাকে ফেলে দেবো। এবার অল্প একটু আদা ঘষে নেব। একটা লাল, একটা সবুজ কাঁচা লঙ্কাও ঘষে নেব। কড়াইতে অল্প একটু সাদা তেল দেব। অল্প একটু সাদা জিরে ফোড়ন দেবো। আদাটা দিয়ে দেবো। এবার ঘষে রাখা ফুলকপি আর লঙ্কাটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেব। সামান্য হলুদ দেব। যে যেমন পরিমাণ মিষ্টি খাওয়া পছন্দ করো সে তেমন পরিমাণ মিষ্টি দিয়ে দেবে। এটা একটা ভাজা মশলা বানিয়ে রেখেছি, মশলাটা দিয়ে দেব। এই মশলাটার মধ্যে জিরা, ধনে, মৌরি, গোটা গরম মশলা, তারপরে হচ্ছে জায়ফল, জয়িত্রী ভেজে একসঙ্গে গুঁড়ো করে রেখে দিয়েছি। ফুলকপির জলটা পুরোপুরি টেনে নিয়েছে। এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এবার পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ময়দাটা অল্প নুন, সাদা তেল আর জোয়ান দিয়ে মেখে রেখেছি ভালো করে। এবার রুটির থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। এবার ময়দাটাকে এরকম বাটির মতন করে নেব। এর মধ্যে পুর ভরবো। পুরটা ভরে নেব। সব কটার মধ্যে পুর ভরা রেডি। এবার রুটি মেকারের সাহায্যে এটাকে বেলে নেব। এবার আমি প্যানে সাদা তেল দেব। তোমরা ঘি বা বাটার দিয়েও ভাজতে পারো। এবার পরোটাটা দিয়ে দেবো। এই পরোটাগুলো একটু মোটা মোটাই ভালো লাগে। কি সুন্দর ফুলে উঠেছে, দেখেছো?